হ্যালো এভরিওয়ান, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। এখানে যে প্রোগ্রামটি আছে সেটি হচ্ছে আমাদের লাস্ট প্রোগ্রামে আমরা কি শিখেছিলাম, আমরা 4টে ইনপুট নেব এবং 4টে ইনপুট আউটপুট হিসেবে সেটি প্রিন্ট করে দেখাবে। এটা আমরা মানও নিছি, তো মানে প্রিন্ট করে দেখিয়েছি এখানে। তো আমরা যদি চাই যে আমরা এমনি সোজা প্রিন্ট করব, প্রথমে এন, তারপরে এ, তারপরে এন, তারপরে ইউ, 4টা প্রিন্ট করবে লম্বা করে, তো সেটি আমরা করতে হবে। সেই জন্য আমাদের কী করতে হবে, বারবার নিউ লাইন প্রিন্ট করতে হবে। যেমন এখানে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করেছি, কারণ কি আমরা যখন একটা এই পর্যন্ত আমরা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য এই পর্যন্ত আমরা কোড লিখেছি। তো কোড ইনপুট নেওয়ার শেষে আমাদের যখন আউটপুটটা দেখাবে তার আগে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করতে হয়। এটা হচ্ছে নিউ লাইনের কোড। তো আমরা যদি কাজ করি যে নিউ লাইনের জন্য এই 3টি লাইন যদি কপি করে দিই, বারবার হচ্ছে যেখানে প্রিন্ট করবে সেখানে যদি কপি করে দিই বি, তাহলে কী হলো, আমরা যদি এখন দেখি কোডটি এম এ এন ইউ, তাহলে হচ্ছে প্রথমে এমটি প্রিন্ট করতেছে। কারণ কি আমরা এখানে যেখানে যখন এম প্রিন্ট করে, এম প্রিন্ট করার পরে বাকি একটি নিউ লাইন ক্রিয়েট করেছি আমরা এখান থেকে। তো সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রেও এখন যদি আমরা কোডটি রান করি, সাপোজ কোড, এখন আমাদের এই কোডটি হচ্ছে আগে রোতে ছিল, এখন কলামে হচ্ছে। তো আমি আরেকবার সারমনিটি বলে দিচ্ছি এই কোডের। আমরা প্রথমে কি করেছি, এখান থেকে ইনপুট নিয়েছি, কয়টা ভ্যালুর ইনপুট নিয়েছি, চারটা ইনপুট নিয়েছি একটা এখানে। সেই জন্য আমাদের 4টা রেজিস্টার ইউজ করেছি, বিএল, বিএইচ, সিএল, সিএইচ। পরে তারপর কী করেছি, আমরা একটা নিউ লাইন প্রিন্ট করেছি। নিউ লাইন প্রিন্ট করার ফলে আমাদের যে আউটপুটটি সেটি হচ্ছে নতুন লাইনে দেখাবে। তো আউটপুটগুলো দেখানোর জন্য আমাদের এই লাইনটি লিখতে হবে, ডিএল আমাদের আউটপুট দেখাবে। তো তারপর নিউ লাইন প্রিন্ট করার জন্য আমরা বারবার এই কোডটি লিখেছি। আমরা মুভ এএইচ টু, এটা বারবার না দিলে ভাই, আমরা যদি এটাও কেটে দিই কোনো সমস্যা নেই, কারণ এর আগে এটি দেওয়া আছে অলরেডি। তো আমরা দিলেও কোনো সমস্যা নেই, সেখানে আমরা দিয়ে দিতে। তো পরবর্তীতে আমরা এখানে নিউ লাইনের পরে প্রিন্ট করেছি বিএল এর মানটা। আমরা যে ভ্যালুটি প্রথম নিছি, প্রথম ইনপুটটি বিএল এর মানটা প্রিন্ট করেছি। সাপোজ এখানে যে এমটি প্রিন্ট করেছি, ইনপুট নেওয়া এখান থেকে শেষ, তারপর নিউ লাইন প্রিন্ট করবো। যেটা হচ্ছে নিউ লাইনের কোড। নিউ লাইন প্রিন্ট করার পর এমটা প্রিন্ট করবো। এম প্রিন্ট করার পরে বাকি যে কোডটি আছে সেটিও সেম, বিএল এম প্রিন্ট করলো। তারপর কি করলো, নতুন লাইন আবার একটা ক্রিয়েট করলো। নিউ লাইন ক্রিয়েট করার পরে বিএইচ এর মানটা প্রিন্ট করলো, এ সাপোজ, মানে এম এ এন ইউ, প্রথমটা এম প্রিন্ট করলো, তারপর এ প্রিন্ট করলো। করার পরে বিএইচ এর মানটি প্রিন্ট করলো এ, তারপর আবার নতুন লাইন, তারপর এন প্রিন্ট করলো, কারণ এম এ এন সেহেতু এন প্রিন্ট করলো। তারপরে আবার নতুন লাইন একটা ক্রিয়েট করলো, তারপর হচ্ছে ইউটা প্রিন্ট করলো। তো এটাই হচ্ছে কোড। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আবারও ওয়েলকাম করছি। ধন্যবাদ সবাইকে।